হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সাথে আমিও খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে কিছুই করিনি, দুই বিছানা গুছিয়েছি, ঘরটা ঝাড় দিয়েছি, ব্যস্ত কিছু করিনি। আর যা কিছু সব মাই করেছে। মায়ের ঘরে এখন রান্নাঘরে চলে এসেছে, রান্না চাপিয়ে দিয়েছে, 9:30 বেজে গেছে। আমি উঠেছিলাম 5:30টায়, ঠিক আছে। 5:30টার সময় উঠে ওই ইয়ে করে বসে থাকতে কী করবো, কিছু করার নেই। তা বাবা তো ঘুম থেকে উঠে একটা বিস্কুট খেলাম, বিস্কুট খেয়ে বসেছি। কালকে তো কলমি শাক এনেছে, তো সেটাই হচ্ছে ছাড়বো তাই ভেবেছি। তো তার সঙ্গে তোমাদের দেখিয়েও দিই যে মা কাউকে কী এনেছিল, ঠিক আছে। তোমাদের সঙ্গে শেয়ার করা হয়। সকালে হাতে হাতে করতে হবে, ঠিক আছে। এই দেখো কলমি শাক এনেছে, এটা ছাড়াবো এখন, ঠিক আছে। কলমি শাক, আচ্ছা। আর আছে পটল, পটল আছে, পটল আলু নাই, পটল আছে, ঠিক আছে। থোর কত করে নিয়েছে মা? হ্যাঁ, এই দেখো কাঁকরোল এনেছে। হ্যাঁ, কাঁকরোল এনেছে, কাঁকরোল দেখো, ঠিক আছে। আরেকটা আছে, 4টে এনেছো? আরো আছে। তো আমার হাতে এই 4টে আটলো, তো 4টেই ধরতে ধরেছি। দেখো কাঁকরোল এনেছে, কাঁকরোল, ঠিক আছে। আরেকটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, আরো কাঁকরোল আছে এইগুলো। এই দেখো, তারও দেখাচ্ছি ভালো করে। এই দেখো, বুঝতে পারছো? লঙ্কা এনেছে মা, 4টে লঙ্কা এনেছে, 15 টাকা। মা এনেছে ইয়ে খাবে, খাবো পকোড়া, ঠিক আছে, সেই জন্য 4টে লঙ্কা। আমাদের এটাই প্রথম আসলো, ঠিক আছে। আগে আমরা আনিনি। আগে একবার করেছিলাম চিলি, মানে লঙ্কার পকোড়া। এমনি যে লঙ্কাগুলো, সে লঙ্কা দিয়ে ওরি কি ঝাল তার বলার মতো না। তো এই 4টে এনেছি, শুকিয়ে যাচ্ছে, দেখি করবো, ঠিক আছে। আচ্ছা, আর এই দেখো কুমড়ো, ঠিক আছে, কুমড়ো। আর এই দেখো, এটা হলো কলা, কাঁচা কলা, 3টে এনেছে। 3টে কত টাকা? 5 টাকা করে, 5 টাকা করে, 12 টাকা। 3টে 12 টাকা, এই যে, ঠিক আছে। হলো আর একটা দেখাচ্ছি, দাদা। এই দেখো থোর, ঠিক আছে, কিনে এনেছে থোর। তো থোর লম্বা করতে হয় না, লম্বা করলে বলে শক্ত হয়ে যায়। আচ্ছা, আর আছে হচ্ছে এই যে ভেন্ডি, ঠিক আছে। দেখো ভেন্ডি, যা আছে সব তোমাদের দেখিয়ে দিলাম কি কি এনেছে আমার মা। আর সবজি বাজারও করেছিল, 1 বোতল তেল এনেছে, 2 কেজি তেল এনেছে, ঠিক আছে। তেলটা ওই ঘরে আছে, আনা হয়নি। আর এনেছে শুকনো লঙ্কা, তারপরে এনেছে লবণ। আর কি মা? বিস্কুট 1 প্যাকেট। বিস্কুটটা ভালো না, বিস্কুটটা খেলাম, একটা শক্ত শক্ত বিস্কুট, হ্যাঁ রাগও ভালো। আর কি এনেছ? আর কি এনেছো? ওর নিচে ওইটা কালো, ওটা শুকনো লঙ্কা, লবণ, আর কিছু আনেনি। তো রেখে দিলাম কি কি এনেছে। এবার একটা থেকে সব ভরে নেবো, ঠিক আছে। আলু কালকে মা টেনে আনতে পারতো না, সেই জন্য মা আলু আনেনি। এখানেও 35 টাকা, বাজারেও 35 টাকা, তাহলে অত দিন থেকে টেনে আনবো, এখান থেকে নিবো, এটা ভেবেই আনি। দিয়ে দাও, হাই দাও। কালকে দেখাতে পারতাম, কিন্তু কালকে দেখাইনি। কি বলতো, কালকে দেখালে আরো ভালো করে দেখাতে পারতাম। অন্ধকার ঘর। এই কি কি নেবো? এই ভেঙে নেবো না, এখান থেকে নেবো না, গোড়াটাই নেবো?
অল্প একটু মাথা দিয়ে নিলাম। বুঝা ভালোই আছে শাকগুলো, ঠিক আছে, ভালোই আছে শাক, কোনো অসুবিধা নাই। ছাড়িয়ে দেখো কলমি শাক যে বেছে দিয়েছিলাম, ঠিক আছে। এখানে দেখো যতটা এখানে আছে তার থেকে বেশি এখানে আছে, যে আমার মা কষ্ট করে করে ছাড়িয়ে নিয়েছে লতি। এখানে একটা হচ্ছে এইগুলোর চিকন চিকনগুলো আমাদের বাড়ির লতি, ঠিক আছে। ভেজে নিয়েছে আমার মা। দেখো মাছ কালকে দেখালাম, নয় মাছ মশলার কি তো বন্ধুরা মাউন দিকে রান্না করছে লতি আর কলমি শাক। আমি কুচাতে গিয়েছিলাম কিন্তু কুচাতে পারছি না, ছোটো ছোটো গুটি গুটি করে কুচাতে হবে, ওই গুটি গুটি করে কুচাতে পারি না, একটু মোটা মোটা হয়ে যায় আমার। তো বললো মা বললো মায়ের কেটে নেবে, তো চলো যাই। ওই দেখো মা না অল্প চিনিও দিল ওখানে, ঠিক আছে, লবণ হলুদ দিল, চিনি দিল, তারপরে মশলাটা কষাবে, তারপরে ওই যে ইয়েটা আছে এই কী বলা আছে লতিটা দিয়ে দেবে, ঠিক আছে। চলো যাই করুক রান্না। ভালো লাগছে না শরীরটা আমার, একদম ভালো না, কি আর করবো বলো। পেটে ব্যথা সে চিন করে পেটে ব্যথা করে যাচ্ছে স্কুলে। আর আমি তার আগে স্নান করে নিয়েছি, স্নান করে হচ্ছে আসলাম। তো স্নান করে আসার পর মা চলে গেলো, তারপর আমি বললাম চলো ভাত খেয়ে নিই। আজকে টপ টপ করে শব্দ হচ্ছে, কারণ পাশে বললামই সামনে বাড়িতে ইয়ে হচ্ছে, ঘর করছে, তো সেই জন্য। তো যাই হোক চলো, কী কী রান্না করেছি তোমরা তো বলে আইডিয়া আছে, আমরা দেখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। শুধু শুধু রান্না হয়েছে, মা ভাত টাত খেয়ে চলে গেছে, ঠিক আছে। মা বললো তুই এবার স্নান কোথায়, তো স্নানটা মা জলটা তুলে দিল, আমি স্নানটা করে নিয়েছি। হ্যাঁ ভাই উঠে গেছে ঘুম থেকে, ভাই উঠে ও বললো যে একটু পরে খাবে, কিন্তু আমার খিদে পেয়ে গেছে, 11:30 বাজে, ভাবো খিদে পাবে না, সকাল থেকে খাইনি এখনো কিছু। তাহলে তো চলো আমি করে ভাত বেড়ে নিই, তারপরে তোমরা দেখা দিচ্ছে কী দিয়ে আমি নিয়েছি, ঠিক আছে। দেখিয়ে দিই, দেখো লঙ্কা ভেজেছিল মা, ঠিক আছে, লঙ্কা ভেজেছে শাক দিয়ে খাওয়ার জন্য। আর এখানে দেখো কলমি শাক ভেজে রেখেছে, দেখো, ঠিক আছে। এখান থেকে নিবো অল্প, মানে দেখে দিচ্ছে আগে কী কী মা রান্না করেছে, ঠিক আছে। তো ঢেকে রাখি। লতিটা আমরা খাবো, আর একটা জায়গাতে মনে হয় আমার ভাগ করে রেখেছে, সেটা আমি খাবো না। তো এই দেখো লতি দিয়ে মাছ দিয়ে করছে, ঠিক আছে। এটা আমি খেয়ে নেবো এখন। এইটা দেখো আলাদা করে রেখেছে ওই পরে খাওয়ার জন্য, ঠিক আছে। এই যে দেখিয়ে দিলাম। এখানে দেখো ভাত বেটে নিয়েছি আমি, ঠিক আছে। এই যে ভাত, আর এই যে লতি তরকারি, আর এই যে শাক আর লঙ্কা ভাজা। রোদ উঠেছে ভালোই। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছে, এদিকে দেখো, ও দেখো বিড়াল, ও দেখো ঝুড়ির ওপরে ও গোল হয়ে শুয়ে আছে, ওটা ওর শোয়ার জায়গা হয়েছে। আই কান খারাপ শুনছে কোন দিকে ই করছে, থাকো শুয়ে থাকো ওখানে। এদিকে দেখো জামা কাপড় ধুয়ে দিয়েছি, ঠিক আছে। এই যে ভাত খেয়ে নিয়েছি, আমি খেয়ে নিলাম, ভাই ভাত নিজেই নিয়ে খেয়েছে, আমি তরকারি দিলাম, ও খাচ্ছে, বই দেখতে খাচ্ছে, আর আমি এখানে বসে আছি। বাইরে রোদ ভালোই উঠেছে, ঠিক আছে। টাইম করে জল এসছে, তো টাইম কলটা বন্ধ করে দিয়েছে মা, টাইম করে জল দিয়ে তো স্নানটা করলাম। কলের জল দিয়ে স্নান করা যায় না, কলের জল দিয়ে স্নান করলে পুরো গা হাত ব্যথা হয়ে যায়, কিন্তু টাইম করে জল দিয়ে স্নান করে ঘাট ব্যথাটা হয় না। তো চলো সব কমপ্লিট হয়ে গেছে, আমার পুজো দিয়ে দিয়েছে, তুলসী মন্দিরের ঘরে সব জায়গায় পুজোটা কমপ্লিট হয়ে গেছে। আমি দেখিনি, এখানে এসে বসেছি, হঠাৎ করে দেখছি কি ঝুড়ির মধ্যে আমাকে দেখছি কি ও শুয়ে আছে, বেশ আরামেই শুয়ে আছে। তো চলো কিছু ভিডিও শ্যুট করা আছে, তা দেখি কিছু ভিডিও শ্যুট করবো ভাবছি। বসে বসে এখানে বসেছিলাম, বসে বসে একটু ভিডিও করছিলাম, কটা রিলস করছিলাম, ঠিক আছে, আর চ্যানেলে দেওয়ার জন্য করলাম। তো ভিডিওগুলোতে ভালোই একটু ভিউজ আসছে দেখছি, তো ভাবলাম চলো করি। তো বসে বসে করলাম, প্রায় 14টা রিলস করেছি, আর বসে বসে পুরো ঘেমে গেছি, পুরো 1 ঘন্টা লাগলো। তো কমপ্লিট হয়ে গেল এখন। আর বাইরে রোদ আছে, প্লাস উপরে মেঘও করেছে আকার ইয়েতে। আর আমার ভিডিও করতে করতে মনে নেই যে মা বলেছিল যে ভাতের হাঁড়ি এপাশে দিতে, মানে এপাশে যদি আগুন মানে একটু কম হয় তাহলে ভাতের হাঁড়ি এপাশে দিতে, সেটার মনে নেই আমার দিতে।
ভালো লাগে। চলো এখন দিই, তো চলো দিয়ে দিই সেটা, ঠিক আছে? নাহলে মা এসে বলবে যেটা দিসনি এটা দিসনি। না হলে ভাত ইয়ে হয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে আর খেতে ভালো লাগে না আবার। সেই জন্য এই ঘরের অবস্থা দেখো, মা এসে মাথা হাত দিয়ে দেবে। দাঁড়াও, ভাতের হাঁড়িটা প্রথমে এই পাশে বসিয়ে দিয়েছি ভাতের হাঁড়ির পাশে। বিশাল অবস্থা খারাপ এই ঘরের, কি যে করি আমি। আমার শরীরটা ভালো থাকলে আমি সব করে ফেলি, কিন্তু শরীরটার মধ্যে যা মানে কি বলবো, এই 2-3 দিন আমি নড়তে পারি না। তো সব এক জায়গায় রাখি, এক জায়গায় তো রাখি, তারপরে মা এসে তারপরে সব ঠিকঠাক করবে। মা এসে তারপর সব ঠিকঠাক করবে, এইটুকু না করলে সব ভাতের সব থালা টালা সব রয়েছে। আগে একটু জল খাবো, জল পিপাসা পেয়েছে আমার। ভাত খেয়েছি কখন, 1 ঘন্টা হয়ে গেল ভাত খেয়েছি। ভালো হয়েছে জানো, কলমি শাকটাও খুব ভালো হয়েছে, আর ওই এই নদীর তরকারিটাও দারুণ হয়েছে। একটা মাছের মাথা খেয়েছি আমি। তো চলো, পুরো ঘেমে এসে কেমন গরম পড়েছে, চুলটা বাঁধবো, বেঁধে এটা ওনারা সরাবো, তারপর সব ঠিক সব গুছিয়ে রাখি, নাহলে মা এসে দিবে। আচ্ছা দেখো মেঘ আছে, আর দেখো টিপটিপ করে বৃষ্টি পড়ছে ওদিকে, ঠিক আছে? বৃষ্টি আর বৃষ্টি। তো ওদের সঙ্গে কথা বলে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠেছে 4:30 বাজে। 4:30টার সময় উঠে দেখছি কি বাইরে বৃষ্টি পড়ছে। তো বৃষ্টির মধ্যে ভাত খেয়ে দিলাম। কী দিয়ে ভাত খেয়েছি যেগুলো সকালে দেখালাম সেগুলো দিয়ে ভাত খেয়েছি, সেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না। মা স্কুল থেকে চলে এসেছিলো 2টোর সময়, ঠিক আছে? তারপরে ঘুমিয়েছি, প্রায় 2 ঘন্টা তো ঘুমালাম। তো উঠলাম, বৃষ্টি পড়ছে, এই যে বসে আছি ঘরে। এখন ভাই ঘুমিয়েছে আর মা একটু শুলো, মার শরীরটা খারাপ। আমি এই যে বাইরে বসে আছি, এই যে বৃষ্টি পড়ছে, প্রকৃতি দেখছি। দারুণ। তো চলো দেখি রাত্রেবেলাতে কি করি। এখন 2-3 দিন ভিডিও এরকমই হবে, কারণ আমি কিছু করতে পারছি না, এরকমই হবে ভিডিও। তো চলো খেয়ে নি রাত্রে খাবার, রুটি আর দুধ। রাত্রে খাবার খেয়ে নিয়েছি, খেয়ে চলে এসেছি ঘরে। সেটা বই বলতে বইয়ের পুরোটাই দেখা গেছে, অল্প একটু বাকি ছিল, প্রায় 30-24 মিনিটের মতো। সেটা দেখলাম, আমি মা বসে দেখলাম, আর আগেরটা আমি একা দেখেছি, ঠিক আছে? মুখ ধুয়ে নিয়েছি, চুল বেঁধে নিয়েছি, আর এখন মশাই রাঙাবো, ব্যাস ঘুমিয়ে পড়বো। জানি না আজকে ভিডিওটা কেমন হয়েছে, আমি নিজে জানি না, ঠিক আছে? মানে জানি না, যেরকম হয়েছে তোমরা দেখো। তো চলো আজকের ভিডিও এইটুকুই, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের কী করতে হবে, তোমাদের চলো কথা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।